3 ফিট লাগবে, এর মাথা 3 ফুট, হ্যাঁ মাথা 5 ঘন্টা বৃষ্টি হয়েছে। এই যে কতটুকু পানি দেন। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরাশিদা কাদির ভাইয়া উচ্চ বিদ্যালয়, স্থাপিত 1973 খ্রিস্টাব্দে, আরাশিদা আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া। আমি এর আগে এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। আমাদের কেবি উচ্চ বিদ্যালয়ের মাঠ নিয়ে, সেটা মাঠের মধ্যে কী পরিমাণ পানি, এই বৃষ্টির পানি সারা মাঠ জমে এখন স্কুলের ভিতরে গিট দেওয়া হয়ে গেছে। আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করেন যাতে এই ভিডিওটা সবাই দেখতে পারে। আমি এখন আস্তে আস্তে মধ্যস্থান যাব, গেলে আপনারা অবশ্যই দেখতে পারবেন কয় ইঞ্চি মাঠের মধ্যে পানি আছে। এটা হলো সর্বোচ্চ টান জায়গা, এখানে এখনও পানি যে নাই, কমপক্ষে 5 ইঞ্চি আছে। আমি যদি আরও সামনে যাই, পরিমাণ শেয়ার করবেন যাতে সরকারি প্রশাসন লোক দেখতে পারে। এখন পর্যন্ত মাঠটাকে নিয়ে কেউ উদ্যোগ নিচ্ছে না। আমি একটা ভিডিও তৈরি করলাম, তারপর নিয়ামুল ভাই, তারপর আমাদের নাইম ভাই, আমরা আসলে যে পরিমাণ ভিডিও করতেছি তারপরও এটা কেউ আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তি কেউ এটা শরীরে লাগাইতেছে না। দেখেন আমি যেমন আটতেছি পানি, দেখেন কতটুক এ পরিমাণ, এখানে 8 ইঞ্চি আছে। আমি যদি সামনে যাই এখানে আরও বেশি পানি হইব। চতুর্পাশে পানি, মাঠটা ভরপুর, যা বলা আমি বাসা বোঝাতে পারতাম না। ফাইম দেখা মাঠটা, সারাটা মাঠ পানি। আমি দৃষ্টি আকর্ষণ করব, এই যে কতটুকু পানি দেন। এই যে এখানে আমার আরও পর্যন্ত, আমার ফ্যান কিন্তু পরিমাণে আরোর উপরে তুলছে। এ পানিটা, বৃষ্টিটা হরার মতো জায়গা নাই। আজকে কিন্তু বেশিক্ষণ বৃষ্টি হয়েছে না, সর্বোচ্চ 1 ঘন্টা বৃষ্টি হয়েছে। 1 ঘন্টার বৃষ্টির পানি এটা যদি সকাল থেকে সারাদিন যদি বৃষ্টি হয়, তাহলে এটার মধ্যে কী পরিমাণ পানি হইব আপনারা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারতেছেন। বেশি শেয়ার করেন যাতে আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তি, মুরব্বি, চেয়ারম্যান, মেম্বার যারা আছেন অতি শীঘ্রই যেন এটা উদ্যোগ নেয়। আমি এর আগে একটা ভিডিও নিয়েছিলাম, কেউ এটা শরীরে গায়ে লাগাইছে না। প্রচুর পরিমাণ পানি এটার মধ্যে। এই যে দেন কী ধরনের পানি এটার মধ্যে। আমরা আসলে ফুটবল খেলা খেলতাম, ছোটো ছোটো বাচ্চারা, আমরা বিকেলবেলা ফুটবল খেলা খেলতাম। এখন এটার মধ্যে কেউ খেলাধুলা করতে পারে না। এখন স্কুলের ছাত্রছাত্রীরা কোন দিক দিয়ে আসা যাওয়া করবে? এ গির দেওয়া পানি, হে গির দেওয়া পানি, ভিতর দেওয়া পানি। স্কুলের মাস্টার এবং হেডমাস্টার যারা আছেন সবাই এটা উদ্যোগ নিতে হবে। আমাদের এলাকার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন সবাই এটা অবশ্যই উদ্যোগ নিতে হবে। কেউ ভিডিওটা আসলে মস্কারা করবেন না, যাতে অতি শীঘ্রই যাতে পানিটা যাতে সরার একটা ব্যবস্থা করে অতি শীঘ্রই একটা ড্রেন করতে হবে। ড্রেনটা গভীর করতে হবে। এখান থেকে এই গির থেকে ওই হাল পর্যন্ত অন্তর্ভুক্ত করলে 5 ফুট থাকতে হবে। যদি 5 ফুট ড্রেনটা থাকে, যে কোনো ময়লা আবর্জনা নিয়ে পানিটা যেতে পারবে। যদি এটা 1-1.5 ফুট করে, এটা 2-3 ফুট এটা হাঁটতে যাবে। সর্বনিম্ন 3 ফিট লাগবে, এর মাথা 3 ফুট, হ্যাঁ মাথা 5 ফুট, তাহলে মাঠের চুল পরিমাণ পানি থাকতো না। এবং 4 পাশ দিয়ে ড্রেন করতে হবে। 4 পাশ না করক, অন্তর্পক্ষে 5টা যদি ড্রেন করা আর এভাবে ঘুরাই নেয়, অবশ্যই মাঠের পানি কোনো সময় থাকতো না। মাঠটার মধ্যে আসলে যত্ন নাই আমাদের।